জাতীয় দলের ক্রিকেটার নাইম যখন ঢাকা থেকে বিমানে চিটাগংয়ে নামলেন, চিটাগং নামার পরপরই তাকে জোরপূর্বক ঘাড়ে ধরে এরপর সিএনজিতে ভরে এরপর তার উপরে যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, যেভাবে সে ক্রন্দন করেছে, এটি খুবই দুঃখজনক বিষয়। একটি বিষয় আমার মাথায় ধরে না যে জাতীয় দলের একজন ক্রিকেটার, তার সঙ্গে যদি পুলিশ এই ধরনের অপেশাদার আচরণ করে, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনি কোথায় আছি? খুবই আশ্চর্যের বিষয়। ফ্যাসিস্টের সময় আমরা ভেবেছিলাম যে পুলিশেরা এই ধরনের উগ্র আচরণ করে, কিন্তু এই সময় এসে যখন এই ধরনের আচরণ একটি জাতীয় ক্রিকেটার দলের একজন খেলোয়াড়ের সাথে এই ধরনের আচরণ করতে পারে, খুবই দুঃখজনক বিষয় আমার ভাইরা। এই জন্য মানুষেরা বলে, আরে তুই মানুষ হবি না। আসলে কবে যা মানুষ হবে আল্লাহ পাক তাই ভালো জানে। মানুষের উপর জুলুম, অত্যাচার, অবিচার এর পূর্বেও আমাদের দেশের পুলিশ ভাইরা করেছেন, কিন্তু এখন এই 2026 সালে যখন একটি নতুন সরকার এসেছে, যাদের চিন্তা চেতনা সুদূর প্রসারী, ঠিক এই মুহূর্তে এসে এই ধরনের আচরণ করা আসলে আমাদের বোধগম্য নয়। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম বলেছেন যে ব্যক্তি জালিম, সেই জালিমকে আমি আল্লাহ পাক কখনো পছন্দ করি না। আর কিয়ামতের দিন ইমামুন আদিল, ন্যায় বিচারক যে ন্যায় প্রতিষ্ঠা করবে, যে তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন সর্বপ্রথম আরশে আসিমের জায়গা দিবেন। একজন পুলিশ তার কর্মদক্ষতার মাধ্যমে সে একটি জান্নাতের ভালো একটি জায়গা করে নিতে পারে, কিন্তু আমাদের দেশের অধিকাংশ পুলিশগুলোর অবস্থা দেখেন, তারা হয়তো বাড়ি থেকে একটা টার্গেট নিয়ে বের হয় যে আজকে এই পরিমাণ ইনকাম করব। এই জন্য ভালো আর মন্দ নাই, হুজুর নাই আর পাবলিক নাই আর জাতীয় দলের ক্রিকেটার নাই, যারে পায় তারে ধরে নেয়। চিন্তা করে যে এবার না কামাই তো আমার ইনকাম করতে হবে, কে সামনে ভালো আসলো মন্দ আসলো। কিন্তু কপাল খারাপ, ইতিমধ্যেই দুইজনকে শোকজ করেছেন, প্রত্যাহার করেছেন। হ্যাঁ, শুধু প্রত্যাহার আর শোকজ করলে হবে না, এদেরকে চিরতরে পুলিশের নাম থেকে নাম কাটা দিয়ে বাদ দিয়ে দিতে হবে, কারণ এগুলো হলো অভিশাপ। এই ধরনের পুলিশ যখন বাংলাদেশে চাকরি করবে, তখন অন্যান্য পুলিশেরা উৎসাহ পাবে, প্রমোট হবে। এই জন্য এদেরকে একদম পুলিশের নাম থেকে কাটা দিয়ে এদেরকে একদম বহিষ্কার করে এদেরকে পাঠিয়ে দেন একদম বাড়ির কাছে।